عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر عشرة আঙ্গুলে গুনবেন আঙ্গুলে لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر عشرة عاصرها ومعتصرها وشاربها وحاملها والمحمولة إليه وساقيها وبائعها وآكل ثمنها والمشتري لها والمشترات له আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাদকের সাথে সম্পৃক্ত, নেশার সাথে সম্পৃক্ত এমন 10 ব্যক্তির উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। আল্লাহ পাক অভিশাপ করেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত ফেরেশতারা অভিশাপ করবেন। কয় প্রকারের মানুষ? কয় প্রকার? এক নাম্বার আসিরাহা, আসিরাহা যে ব্যক্তি মদ বানায়, মদ প্রস্তুতকারী ব্যক্তি বা কোম্পানি বা সংগঠন। এক নম্বরে হলো আসিরাহা, দুই নম্বরে হলো ওমুতাসিরাহা, যার জন্য মদ বানাইলো, নেশা বানাইলো, তার উপর নবীর অভিশাপ। ওয়াশারিবাহা, যেই ব্যক্তি নেশা পান করে, ওয়াহামিলাহা, যেই ব্যক্তি মদ বহন করে, ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার জন্য বহন করে নিয়ে যাওয়া হয়, ওয়াসাকিয়াহা, যেই ব্যক্তি মদ পান করায়, ওয়াবাইআহা, যেই ব্যক্তি মদ বিক্রি করে, ওয়াআকিলা খামানিহা, যেই ব্যক্তি মদের মূল্য গ্রহণ করে, ওয়াল মুশতারিয়া লাহা, যেই ব্যক্তি মদ বিক্রয় করে, ওয়াল মুশতারাত লাহু, যার জন্য ক্রয় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন 10 ব্যক্তির উপর আল্লাহ পাকের অভিশাপ, আমি নবীর পক্ষ থেকে তার জন্য অভিশাপ। ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, যারা মাদক সেবন করে, নাম পরিবর্তন করেও যারা সেবন করে, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানর বানিয়ে দিবেন, ওয়াল খানাজির, শূকর বানায় দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম পরিবর্তন করবে, হারামকে হালাল মনে করে পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে 3 প্রকার শাস্তি দিবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان اول ما يكفأ قال زيد بن يحيى الرابي يعني الاسلام كما يكفأ الاناء يعني الخمر قيل فكيف يا رسول الله وقد بين الله فيها ما بينا قال رسول الله صلى الله عليه وسلم يسمونها بغير اسمها فيستحلونها। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে যেই হারাম বিধানটাকে পরিবর্তন করে ফেলবে, উল্টিয়ে ফেলবে, হারাম বিধানটাকে তারা হালাল মনে করবে। নবীজি বলেন, একটা পাত্রকে উল্টিয়ে ফেললে যেমন পরিবর্তন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমার উম্মতের কিছু মানুষ আল্লাহর হারাম বিধান, মাদক সেবন হারাম, এই হারাম বিধানটাকে এমন ভাবে পরিবর্তন করবে, তারা নাম পরিবর্তন করবে, নাম পরিবর্তন করার পরে হালাল মনে করে পান করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সাহাবারা জিজ্ঞেস করেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ বায়্যানাল্লাহু ফীহা মা বায়্যানা, ও আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তো কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কিয়ামত পর্যন্ত মদ হারাম করে দিয়েছেন, নবী আপনিও তো হারাম করে দিয়েছেন, তাহলে উম্মত এই মদ পান করবে কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, এমন একটা সময় হবে, ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, ওই সময় মানুষগুলি মদের নামে মদ পান করবে না, তারা বিভিন্ন নামে মদ পান করবে, ইয়াবার নামে মদ পান করবে, গাঁজা
হাজার নামে মদ পান করবে, বিভিন্ন নামে নেশাগ্রস্ত হয়ে যাবে। ফায়াস্তাহিল্লুনাহা, তখন ওই হারামকে হালাল মনে করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত যখন হারামকে হালাল মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের ভিতরে শুকরের চরিত্র ঢুকাই দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বানরের চরিত্র ঢুকাই দিবে, চেহারা বিকৃত করে দিবেন। জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন ধ্বংস করে দিবেন। দুনিয়ার কোন শক্তি সেটা ঠেকাইতে পারবে না। এটা হলো জমিনে নেশাগ্রস্তের ভয়ঙ্কর অবস্থা। যে ব্যক্তি নেশা পান করে, নেশাগ্রস্ত, যে ব্যক্তি নেশা পান করে, নেশাগ্রস্ত, দুনিয়াতে তার এই সমস্ত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কিন্তু এই নেশাগ্রস্ত ব্যক্তির উপর আল্লাহ পাকের লানত আর নবীজির লানত। বলেন না নাউযুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু সালামের ব্যক্তিগত পিএস, দীর্ঘ 10 বছর পর্যন্ত যিনি নবীজির খিদমত করেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر 10 আঙ্গুলে গুনবেন, আঙ্গুলে। لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر 10 عاصرها ومعتصرها وشاربها وحاملها والمحمولة إليه وساقيها وبائعها وآكل ثمنها والمشتري لها والمشترات له। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাদকের সাথে সম্পৃক্ত, নেশার সাথে সম্পৃক্ত এমন 10 ব্যক্তির উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। আল্লাহ পাক অভিশাপ করেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত ফেরেশতারা অভিশাপ করবেন। কয় প্রকারের মানুষ? কয় প্রকার? 1 নাম্বার আসিরাহা। আসিরাহা, যে ব্যক্তি মদ বানায়, মদ প্রস্তুতকারী ব্যক্তি বা কোম্পানি বা সংগঠন। 1 নম্বরে হলো আসিরাহা। 2 নম্বরে হলো ওমতাসিরাহা, যার জন্য মদ বানাইলো, নেশা বানাইলো, তার উপর নবীজির অভিশাপ। ওয়াশারিবাহা, যেই ব্যক্তি নেশা পান করে, ওয়া হামিলাহা, যেই ব্যক্তি মদ বহন করে, ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার জন্য বহন করে নিয়ে যাওয়া হয়, ওয়া সাকিয়াহা, যেই ব্যক্তি মদ পান করায়, ওয়া বাইআহা, যেই ব্যক্তি মদ বিক্রি করে, ওয়া আকিলা থামানিহা, যেই ব্যক্তি মদের মূল্য গ্রহণ করে, ওয়াল মুশতারিয়া লাহা, যেই ব্যক্তি মদ বিক্রয় করে, ওয়াল মুশতারাত লাহু, যার জন্য ক্রয় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন 10 ব্যক্তির উপর আল্লাহ পাকের অভিশাপ, আমি নবীর পক্ষ থেকে তার জন্য অভিশাপ। নেশা আপনাদের এলাকায় আছে? আছে? আনাস ইবনে মালিক থেকে রওয়ায়াত, 10 ব্যক্তির উপর আল্লাহ পাকের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে তার উপর অভিশাপ। আরো ভয়ঙ্কর কথা শুনেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال مدمن الخمر إن مات لقي الله تعالى كعابد الأوثان مدمن الخمر إن مات لقي الله تعالى كعابد الأوثان। যেই ব্যক্তি মদ পান করে, নেশা পান করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি আল্লাহর দরবারে মূর্তি পূজকের মতন হাজির হবে, মূর্তি পূজারীর মতন হাজির হবে। একটা মানুষ মূর্তি পূজা করে, সে যেমন মুশরিক, শিরিক করার কারণে চিরস্থায়ী জাহান্নামী। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, যে ব্যক্তি নেশা পান করে, নেশাগ্রস্ত ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াইবে কাবিদুল আওতান। ওই ব্যক্তি নাম মুসলমান থাকতে পারে, ওই ব্যক্তির দুনিয়াতে পরিচয় মুসলমানের সমাজ থাকতে পারে, বাবার আরওয়াসিয়াত বলে মুসলমানের সন্তান, কিন্তু নবীজি বলেন না না, কাবিদুল আওতান,
মুসলমানের নাম হইতে পারে, মুসলমানের সমাজে বসবাস করতে পারো, আরো মুসলমান হইতে পারে, কিন্তু নেশা পান করতা, মাদক পান করতা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মূর্তি পূজারীর সাথে তোমার হাজির হইতে হবে। কত ভয়ঙ্কর কথা, কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতি। মূর্তি পূজা এটা মুসলমানের জন্য জায়েজ, হারাম। এখন তাদের পূজা চলতেছে। প্রাসঙ্গিক কিছু কথা বলতাম, কিন্তু সে সময়টুকু আমার হাতে নেই। যে ব্যক্তি নেশা পান করে, মদ পান করে, এক কথায় নেশা যে ব্যক্তি পান করে, সেবন করে, ও বেঈমান। ও কি বেঈমান? আমার কথা নয়, প্রমাণ নেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه عاق ولا قمار ولا منان ولا مدمن خمار। চার প্রকার মানুষ জান্নাতে যাইবে না। এক নম্বরে হলো আকুন, মাতা পিতার অবাধ্য সন্তান। দুই নম্বরে হলো ওয়ালা কাম্মারুন, জুয়ারি ব্যক্তি, যে ব্যক্তি জুয়া খেলায়। এখন মোবাইলের ভিতরে জুয়া আছে না নাই? হ্যাঁ, ক্যারাম বোর্ডের মাধ্যমে জুয়া আছে না নাই? সব হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন, জুয়ারি ব্যক্তি জান্নাতে ঢুকবে না। ওয়ালা মান্নানুন, মানুষের উপকার করে যেই ব্যক্তি খুঁটা দিল সেই ব্যক্তি জান্নাতে যাইবে না। ওয়ালা মুদমিন খামারিন, যেই ব্যক্তি নেশা পান করে সেই ব্যক্তিও জান্নাতে যাইবে না। ভয়ঙ্কর অবস্থা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক হাদিস, বুখারী মুসলিমের হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشرب الخمر حين يشرب وهو مؤمن। যেই ব্যক্তি নেশা পান করে, নেশা পান করা অবস্থায় তার ঈমান ভিতরে থাকে না। নাউযুবিল্লাহ, তার ঈমান ভিতরে থাকে না। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, এই অবস্থায় তার ভিতর থেকে ঈমানটা বেরিয়ে যায়। কেউ কেউ ব্যাখ্যা করেছেন মাথার উপরে একটা ঝুলন্ত ছাতার মতন ঝুলতে থাকে। যদি তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে তাহলে এই ঈমান আবারও প্রবেশ করে। সুবহানাল্লাহ। যদি তওবা না করে। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال من شرب الخمر فلم ينتشي لم تقبل له صلاة ما دام في جوفه أو عروقه منها شيء وإن مات مات كافرا। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি নেশা পান করে কিন্তু নেশাগ্রস্ত হলো না। অনেক মানুষ আছে নেশা পান করে, ঠিক কি এই পরিমাণ পান করে, যেই পরিমাণ পান করলে তার নেশাগ্রস্ত হতে হবে না, মোটামুটি একটা আওতার ভিতরে থাকায় একটা পরিমাণ মতো সে পান করে। এ জাতীয় নেশাখোর আছে না? নেশা পান করে কিন্তু সে মাতাল হয় না, পাগল হয় না, মেন্টেলও না, স্বাভাবিক সুস্থ মানুষের মতো। এটা কি অপরাধ না? নবীজি বলেন মান শারিবাল খামরা ফালাম ইয়ানতাশি লাম তুকবাল লাহু সালাতুন মা দামা ফি জাওফিহি আও উরুকিহি মিনহা শাইউন। নেশা করছে কিন্তু নেশাগ্রস্ত হয় নাই, কিন্তু তারপরেও যতক্ষণ পর্যন্ত নেশা তার পেটের ভিতরে থাকবে, তার রগের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না। ওয়া ইন মাতা মাতা কাফিরা,
ওয়া ইন মাতা মাতা কাফিরা, এই অবস্থায় যদি লোকটা মারা যায় তাহলে বেঈমান কাফের হয়ে মারা গেল, সন্দেহ নাই। কি বুঝা গেল? নেশাখোর বেঈমান না কাফের? বেঈমান আর কাফের দেখতেই নেশাখোর ঈমানদার নাকি বেঈমান? বেঈমান। নেশাগ্রস্ত না হলেও যতক্ষণ পর্যন্ত তার পেটের ভিতরে রগের ভিতরে থাকবে এই নেশার প্রতিক্রিয়া, ততক্ষণ পর্যন্ত তার কোন ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হবে না। এই অবস্থায় যদি মারা যায় তাহলে সেই ব্যক্তি কাফের অবস্থায় মারা গেল। আর যদি নেশাগ্রস্ত হয়ে যায়, নেশাগ্রস্ত না হলেই যদি এই অপরাধ হয়, তাহলে নেশাগ্রস্ত হলে অপরাধটা কেমন হবে? হ্যাঁ, وإن انتشى لم تقبل له صلاة 40 ليلة وإن مات فيها مات كافرا। যদি নেশাগ্রস্ত হয়ে যায় হয়তো 40 দিন পর্যন্ত সে নেশাগ্রস্ত থাকবে না, কিন্তু 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হবে না। وإن مات فيها مات كافرا, যদি এই অবস্থায় লোকটা মারা যায় সেই বেঈমান কাফের হয়ে মারা গেল, আল্লাহর কাছে ডাইরেক্ট জাহান্নামী হয়ে যায়। নেশা ছাড়বো না ধরবো? নেশা ছাড়বো না ধরবো? বর্তমানের যুব সমাজ নেশায় আক্রান্ত। এই যে মানুষ নেশাগ্রস্ত হয়, নেশাগ্রস্ত হওয়ার কারণটা কি? নেশাগ্রস্ত হওয়ার কারণ হলো অসৎ সঙ্গীর সাথে তার উঠা বসা করা। বন্ধু যদি খারাপ হয় মানুষটা খারাপ হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা বাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ছেলে বেঈমান। আল্লাহর কাছে আরজ করছেন, আল্লাহ আমার পরিবারের সন্তান, তাকে আপনি এভাবে ধ্বংস করে দিবেন। আল্লাহ বলছেন, হে নূহ, তোমার ঔরসের হতে পারে, তোমার জন্মের হতে পারে, কিন্তু সে উঠা বসা করছে খারাপ মানুষের সাথে, বেঈমানদের সাথে, এজন্য সেও বেঈমান হয়ে গেছে। একটা ফেরেশতাও যদি শয়তানের সাথে উঠা বসা করে তাহলে আস্তে আস্তে ফেরেশতার ভিতরেও শয়তানের স্বভাব ঢুকে যায়। এজন্য নেশাগ্রস্ত মানুষের সাথে কেউ যদি বন্ধুত্ব করে উঠা বসা করে, অটোমেটিকলি সেই মানুষটা নেশাগ্রস্ত হয়ে যায়, নেশার প্রতি তার একটা আকর্ষণ হয়ে যায়। এই জন্য নেশাগ্রস্ত মানুষের সাথে সম্পর্ক করা যাবে না। তাহলে যে মানুষগুলি নেশাগ্রস্ত, এদেরকে কিভাবে মানুষ করা? পৃথিবীর কোন বড় ডাক্তারের মাধ্যমেও এই নেশাগ্রস্তদেরকে চিকিৎসার মাধ্যমে নেশার থেকে মুক্ত করা কখনো সম্ভব হবে না। লিখে রাখেন। কারণ নেশা গ্রস্ত হওয়া এটা শারীরিক কোন রোগ নয়। বলুন তো, ডাক্তারের কাছে কেন যায়? শারীরিক রোগের চিকিৎসা করার জন্য তো যায়, ঠিক না? নেশাগ্রস্ত হওয়া এটা শারীরিক কোন রোগ নয়। হাতের ভিতরে পরীক্ষা করলে নেশাগ্রস্ত বোঝা যাবে না, পায়ের ভিতরে নেশা খুঁজতে পাওয়া যাবে না। এক কথায় নেশাগ্রস্ত হওয়া এটা শারীরিক কোন রোগ নয়। নেশাগ্রস্ত হওয়াটা হলো রূহানি একটা রোগ, যে রোগ সম্পর্ক হলো আত্মার সাথে। এজন্য নেশা মুক্ত করতে হলে রূহানি ডাক্তারের কোনো বিকল্প না। রূহানি আল্লাহওয়ালা বুজুর্গ আলেম, তাদের সোহবতে গিয়া যখন এই নেশাগ্রস্ত মানুষগুলি তাদের কাছ থেকে সবক নেবেন, তাদের সংস্রবে যাবেন, আস্তে আস্তে সেই মানুষগুলির চরিত্র সুন্দর হয়ে যায়। আপনারা বড় ভাগ্যবান, আপনাদের এই তালিম কুরআন ও সুন্নাহ মাদ্রাসায় আজকে যিনি সভাপতি, বাংলাদেশের জাতীয় পর্যায়ের একজন বড় আলেম, জাতীয় পর্যায়ের একজন বড় নক্ষত্র তুল্য আলেম, দেশে আমার উস্তাদ তুল্য মুরব্বি,
আল্লাহ জাল্লা শানুহু নাকি ইলমের ময়দানে যে মাকাম আর মর্যাদা দিয়েছেন, গোটা বাংলাদেশে যিনি মেধা তালিকায় বারবার প্রথম স্থান অর্জন করেছেন ছাত্র জমানায়, আলহামদুলিল্লাহ। তাসাউফের ময়দানে, রূহানি জগতে, মারিফতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বড় হাস্তি বুজুর্গদের সোহবত উঠাইবার তৌফিক দিয়েছেন, ইজাজত দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লামা নজরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আমি নিজেও মাঝে মাঝে ওনার দরবারে আসি সোহবতের জন্য। আপনাদের ভাটি অঞ্চলের মানুষের ভাগ্য বড় সুপ্রসন্ন, আপনারা এই মানুষটাকে খুব কাছ থেকে পেয়েছেন। এই জন্য রূহানি চিকিৎসার জন্য বড় একজন রূহানি চিকিৎসক আপনারা পেয়েছেন। এই মানুষটার সোহবতে যান, রূহানি চিকিৎসা তাদের কাছ থেকে গ্রহণ করেন, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ ইশকা জালি সোহব আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওলিদের সোহবতের বদৌলতে আমাদেরকে বঞ্চিত করবে না ইনশাআল্লাহ। একটা মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে যায়, দুনিয়ার এমন কোন নিকৃষ্ট পাপ নাই যে পাপ সে করতে দ্বিধা করবে। নেশাগ্রস্ত হওয়া যেমন শরীয়তের দৃষ্টিতে অপরাধ, সামাজিক দৃষ্টিতে অপরাধ, সকল দৃষ্টিতেই নেশাগ্রস্ত হওয়া ভয়ঙ্কর অপরাধ। সমাজের বেশিরভাগ অন্যায়, বেশিরভাগ খারাপ কাজগুলি এই নেশাগ্রস্তদের মাধ্যমে সংঘটিত হয়। হত্যা, ধর্ষণ, লুটতরাজ, খুন খুনাখুনি, ডাকাতি, মারামারি, হানাহানি ইত্যাদি এই সমস্ত কাজগুলির মূলে তালাশ করে গিয়ে দেখবেন এই নেশার কোনো না কোনো ভাবেই গিয়ে দেখবেন নেশার সাথে একটা সম্পৃক্ততা পাওয়া যায়। ঠিক না বেঠিক? কারণ নেশা হলো সমস্ত পাপ আর অন্যায়ের মূল। নেশা সমস্ত পাপ আর অন্যায়ের মূল। লম্বা একটা হাদিস আপনাদেরকে শোনায়, এই হাদিসটা কয়েক মিনিটে বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস। عن أبي بكر بن عبد الرحمن بن الحارث عن أبيه أنه قال سمعت عثمان رضي الله تعالى عنه يقول اجتنبوا الخمر فإنها أم الخبائث। ও দুনিয়ার মানুষ, ইজতানিবুল খামরা, মাদক পরিহার করো, নেশা জাতীয় দ্রব্য তোমরা পরিহার করো। ফাইন্নাহা উম্মুল খাবাইস, কারণ সমস্ত পাপাচারের মূল হলো নেশা। সমস্ত পাপাচারের মূল। তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন, ইন্নাহু কানা রাজুলুন মিম্মান খালা ক্বাবলাকুম তাআব্বাদা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্বেকার জমানায় একজন বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি নির্জনে ইবাদত বন্দেগী করতেন। ফাআলিকাতহু ইমরাআতুন গাবিয়াতুন, এই আল্লাহর ওলির প্রতি আকৃষ্ট হয়ে গেছে একটা নর্তকী মহিলা। যেই মহিলার খারাপ চরিত্রের কারণে অসংখ্য যুবক চরিত্রহীন হয়ে গেছে, এমন একটি নর্তকী মহিলার চোখ পড়েছে আল্লাহর ওলির দিকে। আল্লাহর ওলি কিন্তু এভাবে আর তাকে চরিত্র হনন করা সম্ভব হবে না, এই জন্য সে একটু অপকৌশল করছে। ফাআলিকাতহু ইমরাআতুন গাবিয়াতুন ফারসালাত ইলাইহি জারিয়াতুন, মহিলার একটি দাসী ছিল বাদী, সেই বাদীকে সে পাঠাইছে, যাও আমার পক্ষ থেকে ওলির কাছে যাও, গিয়া বলো আমাদের বাড়িতে আসতে হবে একটা কাজের জন্য, সাক্ষী দেওয়ার জন্য। সমাজের ভিতরে এখনো পর্যন্ত দেখা যায় বিভিন্ন কাজে কর্মে কিন্তু ভালো মানুষ সাক্ষীর জন্য তালাশ করে। ঠিক না বেঠিক? তালাশ করে না? হ্যাঁ, বিয়ের জন্য কিন্তু সাক্ষী যে লাগে, এটাও কিন্তু খারাপ মানুষ সাক্ষী দেয় না, খারাপ মানুষকে রাখেও না। ঠিক না বেঠিক? ভালো মানুষকে রাখে। ফারসালাত ইলাইহি জারিয়াতুহা ফাকালাত লাহু ইন্না নাদউকা লিশাহাদাতি।
বাদী আল্লাহর ওলির কাছে গিয়া বলল, ও আল্লাহর ওলি, আমি আসছি আমার মনিবার পক্ষ থেকে আপনাকে নেওয়ার জন্য একটা সাক্ষী দিতে হবে। আল্লাহর ওলি সাদা সিধা মানুষ, ভিতরে কেমন পেশ মুসর নেই। ঠিক আছে যাও, আমি যদি তোমার উপকার করতে পারি তাহলে আমি অনেক নেকি কামাই করতে পারবো। ফান্তলাকাত মা জারিয়াতিহা, আল্লাহর ওলি এই দাসীর সাথে চলতে লাগলেন। আল্লাহর ওলি চলতে চলতে যখন এই নর্তকীর বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছে গেলেন, ফাতাফিকাত কুল্লামা দাখালা বাবান আগলাকাত হুদুরাহু, নর্তকী বাড়ির একটা গেট খুলে দিছে, আল্লাহর ওলি ভিতরে প্রবেশ করছেন। যেই দরজা অতিক্রম করে পিছন দিক দিয়ে সেই দরজা বন্ধ করে দেয়, এইভাবে যেই দরজা অতিক্রম করে সেই দরজা বন্ধ করে দেয়। এক এক রুম অতিক্রম করতে করতে তিনি শেষ রুম পর্যন্ত পৌঁছে গেলেন। গিয়ে দেখেন হাত্তা এমন একটা নর্তকী মহিলার কাছে গেছে, আল্লাহর ওলি পেরেশান হয়ে গেছেন। আল্লাহর ওলি দেখেন এই নর্তকী মহিলার কাছে একটা ছোট্ট বালক শুয়ে আছে, আর তার পাশে একটা মাদকের পেয়ালা রাখা আছে। তেমনি সেই নর্তকী মহিলা আল্লাহর ওলিকে বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি কিন্তু আপনাকে সাক্ষী দেওয়ার জন্য ডাকি নাই, বরং আমার মাধ্যমে অসংখ্য মানুষের চরিত্র হরণ করেছি। আমি পারতেছি না আপনার চরিত্র কেমনে হরণ করব, এই জন্য আপনার চরিত্র নষ্ট করার জন্য আপনাকে ধোঁকা দিয়ে আমার অন্তর মোহরে নিয়ে আসছি। সহিহ হাদিস না সহিহ শরীফের হাদিস। আল্লাহর ওলি দেখেন তার পাশে একটা ছোট্ট বালক শুয়ে আছে, আর একটা ওয়াল্লাহি মা দাউতুকা লিশহাদাতি ওয়ালাকিন দাউতুকা আন তাকা আলাইয়া, হয়তো আমার সাথে খারাপ কাজ করবে, আও তাকতুল হাদাল গুলাম, নতুবা নিজ হাত দিয়া এই বাচ্চাটাকে হত্যা করবে, আও তাশরাবা মিন হাদিহিল খামরাতি কাসান, নতুবা এক পেয়ালা মদ পান করবে। আল্লাহর ওলি পেরেশান হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, নিরপরাধ একটা মানুষকে যদি আমি হত্যা করি আমি তো চিরস্থায়ী জাহান্নাম হয়ে যাব, আর যদি এই মহিলার সাথে খারাপ কাজ করি আমার চরিত্র নষ্ট হয়ে যাবে। চরিত্র এমন একটা সম্পদ, এই সম্পদ যদি কাহারো কাছ থেকে একবার বিদায় নেই কিয়ামত পর্যন্ত আর চরিত্র ফিরে পাওয়া যায় না। এই জন্য আল্লাহর ওলি চিন্তা করলেন তার কাছ থেকে মুক্তি পেতেই হবে। এই জন্য আল্লাহর ওলি মনে করলেন, আপাতত যদিও তিনটাই কবিরা গুনাহ, আপাতত যদি আমি মদ পান করি এরপরে যদি এখান থেকে চলে যেতে পারি হয়তো আল্লাহর কাছে মাফ চাইবো, মাফ চাওয়ার পরে আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জন্য আল্লাহর ওলি বললেন, ফাসকিনি মিন হাদাল খামরাতি কাসা, আমাকে এক পেয়ালা মদ পান করাও। ফাসাকাতহু কাসা, এই নর্তকী এক পেয়ালা মদ পান করাইছে। যেই মাত্র আল্লাহর ওলি মদ পান করছে, কালা জিদুনি, এত মজা লাগে মদ, আরো দেও, আরো পান করব। এভাবে পান করতে করতে মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহর ওলি যখন পাগল হয়ে গেছে, আল্লাহর ওলি তখন নিজ হাত দিয়া বাচ্চাটা হত্যা করছে। আবার নিজ হাতে বাচ্চা হত্যা করার পরে এই মহিলার সাথে খারাপ কাজ করছে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজিতানিবুল খামরা, ফাজিতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। ও দুনিয়ার মানুষ, মাদক পরিহার করো, মাদক পরিহার করো, কারণ সমস্ত পাপাচারের মূল হলো মাদক। আল্লাহর ওলি বাচ্চা হত্যা করতে চাইলেন না, জেনা করতেও চাইলেন না, কিন্তু যেই মাত্র মদ পান করলেন, পান করার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেছে, বাচ্চাটা হত্যা করেছে। আবার ওই মহিলার সাথে খারাপ কাজ করে নিজের চরিত্র বিসর্জন দিয়েছে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজতানিবুল খামরা, খবরদার খবরদার মদ পান করবা না, মদ পরিহার করো। ফাইন্নাহা ওয়াল্লাহি লা ইউশিকু আন ইখরিজা আহাদুহুমা সাহিবাহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই মদ পানকারী ব্যক্তি আর ঈমান কখনো একসাথে থাকতে পারে না। যেই ব্যক্তি মদ পান করে সেই ব্যক্তি ঈমান থাকে না, আর যে ব্যক্তি ঈমানদার সেই ব্যক্তি কখনো মদ পান করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভয়ঙ্কর এই মাদক থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।